হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আজকে সকালবেলা খুবই মজার একটা খাবার দিয়ে নাস্তা হবে। সেটা হচ্ছে মসুরের ডালের চচ্চড়ি, সে সাথে হচ্ছে গরম গরম রুটি। মসুরের ডালের চচ্চড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়, যেটা কিনা শুকনা মরিচ দিয়ে পরে শেষে তেল মেরে করা হয়। অনেক বেশি মজাদার হয় মসুর ডালের চচ্চড়িটা। আর সেটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর ভাতের সাথেও কেমন জানি খেতে অনেক বেশি ভালো লাগে চচ্চড়িটা। তো মাঝে মাঝে সকালবেলা করা হয়। বেশিরভাগ সময় দেখা যায় কি মানে যে মাংস টাংস থাকে সেগুলা ঝোল টুল দিয়ে আমরা খেয়ে ফেলে, এরপর ভাজি টাজি হয়, তো আবার চচ্চড়িও করা হয়। তো আজকে চিন্তা করলাম কি অরেঞ্জ কেক তৈরি করি, আর কেক তৈরি করব চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো আজকে আমি টোটাল 2টা অরেঞ্জ কেক তৈরি করব। তো 2টা অরেঞ্জ কেক তৈরি করতে কি কি লাগবে সেটার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বড় সাইজে যে অরেঞ্জগুলো পাওয়া যায়, নর্মালি হচ্ছে অরেঞ্জ হচ্ছে 2 প্রকারের পাওয়া যায়, একটা হচ্ছে ছোট সাইজের আর একটা হচ্ছে বড় সাইজের। তো কেক তৈরির ক্ষেত্রে আপনারা বড় সাইজের একটু রসওয়ালা 2টা অরেঞ্জ নেবেন। যদি রস, অনেক সময় দেখা যায় কি বড় অরেঞ্জগুলো ভিতরে ফাঁফা থাকে, রস হয় না, সেক্ষেত্রে আপনারা আর একটা ভালো থেকে অরেঞ্জ নেবেন, ওটা আর দিবেন না, যেগুলো কিনা ফাঁফা থাকে, রস বের হয় না। তো 2টা অরেঞ্জকে আমি যেটা করছি, গ্রেটার দিয়ে আমি ছিলকাটা গ্রেট করে নিচ্ছি, যাতে করে খুবই সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসে। অরেঞ্জ কেকের মধ্যে যদি এই ছিলকাটা দেওয়া হয় তখন দেখা যায় কি মানে কেক থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে। নর্মালি এসেন্স দেওয়ার পরে বা অরেঞ্জ জুস দেওয়ার পরে যে ফ্লেভারটা আসে, কিন্তু এটা দেওয়ার পরে দেখা যায় কি আরও বেশি ডাবল হয়ে যায়। আবার আমার দেখা যেত কি অনেক কাস্টমার এই ছিলকাটা পছন্দ করতো না। পার্সোনালি যখন অর্ডার করতো তখন আমাকে বলে দিত যে যাতে ছিলকাটা না দেওয়া হয়। তো এক একজনের কিন্তু এক এক ধরনের পছন্দনীয় থাকে। তো এখন আমি যেটা করব, অরেঞ্জগুলোকে কেটে খুব ভালোভাবে আমি এটার রসটা বের করে নেব। আর মিহি বলছিল আজকে মানে চকলেট কেক তৈরি করার জন্য। তো নর্মালি অনেক দিন হয়ে গিয়েছে বাসায় অরেঞ্জ কেক তৈরি করা হয় না, ভাবলাম আজকে অরেঞ্জ কেক তৈরি করি, তারপর আরেকদিন চকলেট প্লেন কেক আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে 2টা অরেঞ্জ থেকে আমি রসটা বের করে নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি, সেই সাথে এখন করব শুকনো উপকরণটা আমি ভালোভাবে চেলে নিব। তো ফার্স্টে আমি 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে খুব ভালোভাবে এটা চেলে নিব। যেহেতু আমার ছাঁকনিটা একটু ছোট, সেই কারণে 2 কাপ পরিমাণ এখানে আসবে না, যার কারণে আমি আলাদাভাবে এটাকে চেলে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই কেক তৈরির ক্ষেত্রে মেজারমেন্ট কাপ ইউজ করবেন। মেজারমেন্ট কাপ দিয়ে যদি আপনারা কেক তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের কেকগুলো একেবারে পারফেক্ট হবে ইনশাল্লাহ। আপনারা সেটা চুলায় তৈরি করুক না কেন কিংবা ওভেনে তৈরি করুক না কেন, যেখানেই তৈরি করেন না কেন সেখানেই কিন্তু একদম 100-100 হবে। তো এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আর আপনারা অবশ্যই প্যাকেটের ময়দা ইউজ করবেন, খোলা ময়দা দিয়ে কখনো কেক বানাবেন না, কারণ খোলা ময়দাগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ভেজাল থাকে, কেকগুলো খুব একটা বেশি ভালো হবে না। এরপরে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর আপনারা সবাই সবসময় ফোস্টার ক্লকের বেকিং পাউডারটা ইউজ করবেন, বাহিরেরটা, ওটা অনেক বেশি ভালো হয়। বাংলাদেশের যে হলুদের কৌটার মধ্যে যে বেকিং পাউডারটা থাকে, ওটা দিয়ে আসলে কেক বানাবেন না কিংবা মিষ্টি বানাবেন না, কারণ ওটাতে স্মেলটা থেকে যায়। ওটা দিয়ে আপনারা নর্মালি পিঠা টিটা এটা মানে বিভিন্ন কিছুতে কিন্তু বেকিং পাউডার ইউজ করা হয়, তো সেগুলোতে ইউজ করতে পারেন। নর্মালি এই 2টা জিনিসে আপনারা কখনো বাংলাদেশি বেকিং পাউডারটা ইউজ করবেন না। এটা আমার আসলে পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমি ট্রাই করে দেখেছি, খুবই বাজে একটা স্মেল আসে। তো এরপরে যেটা করেছি, আমি নর্মাল তাপমাত্রার 6টা ডিম নিয়েছি। আমি 3টা করে 6টা নিয়েছি। তো অনেকে আবার আমাকে বলে যে 6টা ডিম দেওয়ার দরকার কি, একটা কেকের জন্য 2টা কেকের জন্য 4টা ডিম দিলে হয়ে যায়। তো আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ একটা ডিম দিয়েও বানাচ্ছে 1 পাউন্ডের কেক বা 2 পাউন্ডের কেক, আবার 4টা ডিম দিয়েও বানাচ্ছে, যে যেরকম পছন্দ করে আর কি। তো যাই হোক,
এখানে আমি যেটা করছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি। আর টোটাল আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, মানে একটা কেকের জন্য হাফ কাপ পরিমাণ, 2টা কেকের জন্য আমি টোটাল 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী বানাবেন, কারণ অনেকে আবার মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে মিষ্টিটা কম খেতে পছন্দ করে। তো এটাকে আমি একেবারে হাই স্পিডে রেখে একদমই ফোম তৈরি করে নেব যতক্ষণ না অবধি এটার সম্পূর্ণ কালারটা চেঞ্জ হচ্ছে, এরপর একটা ফোমি টেক্সচারে চলে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে আমি 2বার এখানে তেল অ্যাড করব। যেহেতু আমি এখানে 2টা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, 1/3 কাপ করে আপনারা 1/3 কাপ করে 2 কাপ দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে তেলটা দেওয়ার পর জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য আমি এটাকে বিট করে নেব। আর বিটারের মিনিটটা আমি এখানে বলছি না, কারণ এক এক বিটারের কিন্তু তাপমাত্রা এক এক রকম থাকে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় স্লো, অনেকটা বেশি টাইম লাগে, আবার অনেকেরগুলো অনেক বেশি স্পিডে কাজ করে, সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগে। সে কারণে আমি এখানে মিনিটটা বলছি না। আপনারা হয়তো বা আমার এটার কালারটা দেখে বুঝতে পারছেন এটার কালারটা কতটা ক্রিমি হয়ে গিয়েছে আর অনেক বেশি ফ্লাফি হবে। সেক্ষেত্রে দেখা যাবে যত বেশি ফ্লাফি হবে তত বেশি কেকটা স্পঞ্জি হবে আর ফুলে উঠবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। আমি যেহেতু আজকে অরেঞ্জ কেক তৈরি করছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অরেঞ্জ এসেন্সটা ইউজ করবেন। আপনারা যে কেকটা তৈরি করবেন সেই কেকের এসেন্সটাই অ্যাড করবেন, এতে করে দেখা যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। কেকটা যাতে দেখতে ভালো লাগে সেই কারণে আমি এখানে কয়েক ফোঁটা ইয়েলো কালার অ্যাড করেছি। তো এরপরে আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই 2টা উপকরণ। এরপরে যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম, সেই শুকনো উপকরণটা আমি 3 ভাগে ভাগ করে এটা মেশাবো। আর একসাথে পুরো মিশ্রণটা আমি দিব না, কারণ একসাথে পুরো মিশ্রণটা দিলে তখন যেটা হবে, মানে আমি যে ফোমটা করেছি সেটা বসে যেতে পারে, তাই আমি একসাথে দিব না। আমি 3 ভাগে ভাগ করে যখন প্রথম ভাগটা মিশিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাই স্পিডে দিইনি ভিডিওটা, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরপরে যে অরেঞ্জ জুসটা আমরা তৈরি করেছিলাম সেই অরেঞ্জ জুসটা আমরা দিয়ে দিলাম। এরপরে বাকি যে ময়দার মিশ্রণটা আছে সেটা আমি একেবারে দিয়ে দিয়েছি, মানে আমি 3 ভাগে ভাগ করে এটা দিয়েছি। এরপর আলতোভাবে, খুবই জোরে জোরে মেশানো যাবে না, আস্তে আস্তে মেশাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি মেশানো ডান। আর একটা জিনিস ফলো করলে আপনারা বুঝতে পারবেন একটু কিন্তু আমার ফোমি টেক্সচারটা কমে যায়নি। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি মেশাতে মেশাতে ফোমটা একেবারে বসে যায়, সেই কেকটা কিন্তু কখনো স্পঞ্জি হবে না আর ফুলকো হবে না। তো আপনারা লক্ষ্য রাখবেন ফোমটা যাতে নষ্ট না হয়, এমনভাবে মেশাবেন ফোমটা যাতে কোনো মতেই যাতে নষ্ট না হয়। এরপর এটাকে আরও একটু মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে। এরপর আমি এখানে মোল্ড নিয়ে নিলাম, আর ওভেনে আমি এটা বেক করব। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারবেন। আর ওভেনের তাপমাত্রাটা আমি বলবো না, কারণ এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম। আপনারা যদি দেখেন যে বাহিরেতে চেক করে দেখেন যে কালার আসেনি, সেক্ষেত্রে আরও 5 মিনিট 10 মিনিট বাড়িয়ে বেক করে নেবেন। আবার দেখতে পাচ্ছেন যে কালারও এসে গিয়েছে, আবার কেকও হয়ে গিয়েছে ভালোভাবে, তখন আপনারা চাইলে আগে মিনিট অনুযায়ী কিন্তু এর আগেও নামিয়ে নিতে পারবেন। তো 2টা কেকেরই ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে এটাকে আমি এখন বেক করতে দিয়ে দিব। তো এটা হচ্ছে দুপুরের খাবার। আজকে দুপুরে রান্না করা হয়েছে লাল শাক ভাজি, এরপরে হচ্ছে মাছ ভুনা। আর আমাকে গত কয়েকদিন ধরে অনেকে কমেন্ট করছে আমি মানে প্লাস্টিকের ঝাঁঝরিতে কেন ভাত দেয়। আসলে যেহেতু আমরা সেদ্ধ চালের ভাত খাই, সেদ্ধ চালের ভাতগুলো কিন্তু মাড় গালতে হলে মানে একটু সিস্টেমের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি মুন্নির কিন্তু করতে গেলে অনেকটা বেশি পড়ে যায়। তো ও যেটা করে সহজ পদ্ধতিতে ঝাঁঝরিতে ঢেলে পানিটা ঝরতে দেয়। তো ওই ভাতটা কিন্তু ঝাঁঝরিতে রয়ে যায়। তো আমরা ঝাঁঝরিতে নিয়েই খাই। আমার এমনিতেই স্টিলের ঝাঁঝরি আছে, তো ওটা একটু ছোটো। আমাকে যেহেতু অনেকে কমেন্ট করছে আমি একটা স্টিলের একটু বড় থেকে ঝাঁঝরি নিব, ওটাতে চালগুলো ঢালা হবে। আসলে মাথায় থাকে না এগুলো নেওয়ার জন্য। তো যেহেতু ভাতগুলো একটু বেশি রান্না করা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ছোটো স্টিলের ঝাঁঝরি আছে ওটাতে আসলে হবে না, সে কারণে আসলে প্লাস্টিকেরটাতে নেওয়া হয়।
এই তো এরপরে দেখতে পাচ্ছেন আমার কেক কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। কেকগুলো আমি ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি। এখন যেটা করব, কেকগুলোকে আমি স্লাইস করে কেটে নেব আর আপনাদের সাথে শেয়ার করব কেকটা মানে কেমন হয়েছে। আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডেলিভারি দেওয়ার জন্য আমি যে কেক তৈরি করতাম সেম টু সেম সেই কেকের রেসিপিটাই আমি শেয়ার করেছি। অনেকে ধারণা থাকে কি, যাদের হয় না, একটু প্রবলেম থাকে, তাদের ধারণা থাকে কি মানে আমি আমার ডেলিভারির জন্য হয়তো বা একটু অন্যভাবে তৈরি করি বা আরও অনেক কিছু অ্যাড করি। আসলে এরকম না, আমি যেটাই দেখাচ্ছি ওটাই আমার ডেলিভারি দেওয়ার কেকের রেসিপি। আপনারা এটা দেখে অনায়াসে কেক ডেলিভারি দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার অনেক কাস্টমার আছে, আমার অনেক ভিউয়ার্স আছে আমার এই কেক রেসিপি দেখে ডেলিভারি দিয়েছে, অনেক সুনামও করছে কেকটা খেয়ে। আর যারা বলে যে আপু আপনার কেকের রেসিপি দেখে আমি ডেলিভারি দিয়েছি, সবাই অনেক সুনাম করেছে, সেই জিনিসটা আসলে শুনতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখন আসলে আমার কেক অর্ডার নেওয়া হয় না, সে কারণটা আমি অনেকবারই বলেছি, এখন আর বলতে চাচ্ছি না। সবাই আসলে জিজ্ঞেস করে, যারা জানে না, যে আমি এখন কেন কেক অর্ডার নেই না। আমারও অনেক অনেক কাস্টমার প্রতিনিয়ত মেসেজ করে আপু কেক দাও, একটা হলে বানিয়ে দাও। আসলে এখন একটা হলো বানিয়ে দেওয়াটা হচ্ছে না, কারণ আমার জিনিসপত্র এখন শর্ট হয়ে গিয়েছে। মানে একটা কেক ডেলিভারির জন্য আমার সব কিছুই কিনতে হয়। আর কেকটা কেমন হয়েছে আপনারা তো দেখেছেনই, মাশাআল্লাহ। পাকানি পাকা তুমি নানু বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে? হ্যাঁ, আমি নানু বাসায় যাবো, কিন্তু পাকানি ভালো না পচা? তোমাকে আর ললিপপ দিব না। তোমাকে সাজাই দিছে না, তুমি পচা বলতেছো কেন? আমি ভালো, তাহলে তোমাকে আর ললিপপ দেবে না, তুমি পচা বলছো না? পাকানি ভালো? হ্যাঁ। পাকানি ভালো? হ্যাঁ, ললিপপ আর দেবে না তোমাকে, এই জন্য পাকানি ভালো। ও ভালো, হ্যাঁ পাকানি ভালো, পাকানি ললিপপ দেবে, এই বললে কি পুরাই ডাইরেক্ট ডাইরেক্ট তো সবাই পাকানি টু এগুলো কি? ও কালকে বলতেছে আমাকে আপনি ফাহমিদা ছিলেন, তারপর ফাহা হইছেন, তারপর এখন পাকানি। ঠিক আছে, তো মিহি জুতা পা ভাঙবে। আমি রেডি। তোমাকে তুম দিবে।